আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমরা ভালো নাই, আমাদের বাচ্চাগুলোর আবার বেশি করে ঠান্ডা লেগে গেছে, একেবারে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। আমি আপনাদেরকে কিন্তু সন্ধ্যাবেলা একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমাদের বাচ্চাগুলোর অল্প কিছু বাচ্চা ঠান্ডা লাগছে, আমরা খাঁচায় ওঠানোর পরে ঠান্ডার ডোজটা দিব। কিন্তু আমাদের এখন আপনার রাত্রেবেলা দেখলাম আমরা বাচ্চাগুলোর প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে। তার জন্য মূলত কিন্তু আমরা ওষুধগুলা নিয়ে আসি, ঠান্ডার ওষুধগুলা নিয়ে আসি আপনার মুড়িগুলারে। এই ঠান্ডার ওষুধের ডোজটা আমরা রাত্রেবেলা থেকে শুরু করে দিলাম। আমরা কিন্তু 4-5 দিন আগে ঠান্ডার ওষুধ কিন্তু খাইছিলাম বাচ্চাগুলারে, খাওয়াই কিন্তু আমাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছিল। আমরা খাওয়াইছিলাম হচ্ছে বেট লিবো আর হচ্ছে ডক্সিবেট। কিন্তু এখন ওই বেট লিবোটা খাওয়াইলে আপনার কোনো আর কাজ হবে না। আমরা খাইছিলাম হচ্ছে যে বেট লিবো, এই বেট লিবো খাইছিলাম আর ডক্সিবেট খাইছিলাম। আমাদের আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু ঠান্ডা কিন্তু ভালো হয়ে গেছিল গা। ভালো হয়ে যাওয়ার পরেও আমাদের এখন আবার এই যে 5-6 দিন পরে কিন্তু আমাদের আবার ঠান্ডা লাগিয়ে গেল গা। এখন কিন্তু আর ওই বেট লিবো খাওয়াইলে কিন্তু কোনো কাজ হবো না। এখন কিন্তু আপনার ওষুধ লাগিয়ে গেল গা অনেক টাকা। এই টিলকোসিন বেড, এটার দাম কিন্তু আপনার অনেক। এটার এমআরপি দিয়ে আছে 3600 টাকা, 3600 টাকা এমআরপি দিয়া। এই দেখেন 3600 টাকা এমআরপি দিয়া আপনার এটা 3000 টাকা নেই। কি পরিমাণ টাকা লাগিয়ে গেল আপনার এই ঠান্ডার ওষুধের মধ্যে। এই টিলকোসিন আর হচ্ছে ডক্সিবিট, এটা আমরা ব্যবহার করলাম হচ্ছে টিলকোসিন হচ্ছে আপনার প্রথম দিন, যেহেতু আমাদের বাচ্চাগুলোর প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, এটা কিন্তু আমরা দিলাম হচ্ছে 1 মিলি 1.5 লিটার পানির সাথে। এটা 1 মিলি 1.5 লিটার পানির সাথে। আর এই ডক্সিবেট হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানির সাথে। ডক্সিবেট 1 গ্রাম 1 লিটার পানির সাথে। আর টিলকোসিন হচ্ছে 1 মিলি 1.5 লিটার পানির সাথে। এটা কিন্তু আগামীকাল থেকে আপনার 1 মিলি 2 লিটার পানির সাথে হয়ে যাবো। আজকে হচ্ছে 1 মিলি 1.5 লিটার পানির সাথে দিলাম, 1.5 দিলাম। কালকে এটা হবে আপনার 1 মিলি 2 লিটার পানির সাথে, মানে ডাবল হবে। এটা কিন্তু আপনার 24 ঘন্টায় মানে সব সময় পানি চলবে। 72 ঘন্টা আপনার এই টিলকোসিন আর এই ডক্সিবেটটা এই বাচ্চাগুলোর খাওয়ানো হবে। আমাদের এই বাচ্চাগুলোর আপনার দেখার পরে সবাই একটু বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন। আমাদের এই বাচ্চাগুলোর উপরে কি পরিমাণ জ্বর গেল এবার, যা আপনাদেরকে বলে বোঝানো যাবো না। আপনারা আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের এই বাচ্চাগুলোর উপর কি পরিমাণ একটা জ্বর গিয়েছে। আমাদের অনেক বাচ্চাগুলো আপনার ঠান্ডা লাগিয়েছে। বাচ্চাগুলোর কিন্তু কোনো সারা শব্দ নাই, দেখেন আমার কোনো মানে মানে তারা মানে নিস্তব্ধ হয়ে গেছে, তাদের একটু মানে নাই গে, চলাফেরাই নাই গে। কি পরিমাণ ঠান্ডা লাগছে। একটু আগে আপনার সন্ধ্যার দিকে ঠান্ডা একটু কম ছিল, কিন্তু এখন আপনার ঠান্ডাটা প্রচুর লাগে গেছে। তার জন্য বলে কিন্তু আমরা রাত্রেবেলা থেকেই এই ওষুধগুলা কিন্তু ঠান্ডার ডোজটা কিন্তু চালানো শুরু করে দিছি। আমাদের এই বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ। আমরা অতি শীঘ্রই 4-5 দিনের মধ্যে যতগুলো বাচ্চা আপনার বড় হয়ে গেছে সব বাচ্চাগুলো আমরা খাঁচায় তুলে ফেলাবো। আর যে বাচ্চাগুলো ছোট সেই বাচ্চাগুলো পরে খাঁচায় তোলার চেষ্টা করবো। কিন্তু আমাদের আপনার এই ঠান্ডা ডোজটা তো 4-5 দিন আগে আমরা চালাইলাম, ঠান্ডাটা আবার লাগিয়ে গেল। এই ঠান্ডা লাগার মেন কারণ হচ্ছে আপনার পানি আসছে। পানি আসার কারণে কিন্তু মুরগিগুলো আপনার এই টুস ভিজে গেছিল, লিটার নষ্ট হয়ে গেছিল। লিটার নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলো ঠান্ডা লাগিয়েছে। আজকে আমরা কিন্তু অনেক মেরামত করলাম। এই যে এখান দিয়ে আপনার পানি আছে, এখানে কিন্তু আমরা টিন লাগাই দিলাম। এখানে একটা ছোট একটা টিন লাগাই দিলাম। এই ছোটখাটো কাজের জন্য মিস্ত্রি পাওয়া যায় না, মিস্ত্রি না পাইলে আপনার কিভাবে কাজ করবেন। এখানে মূলত আমরা একটা টিন লাগাই দিলাম। আর এই যে এই দিক দিয়ে পানি পড়ে, এই যে এই দিক দিয়ে পানি পড়ে, এই দিক দিয়ে আমরা কিন্তু একটা এই দিক দিয়ে কিন্তু আমরা একটা টিন লাগাই দিছি। আমারও টিন লাগাই দিছি, এখানে একটা দেখতে পারতেছেন, এখানে একটা টিন লাগাই দিছি আলহামদুলিল্লাহ। আবার এই যে এখান দিয়েও পানি পড়ে। আপনার এগুলা এখন কাজ করার জন্য একটু মিস্ত্রির প্রয়োজন। মিস্ত্রি আমরা পাচ্ছি না, মিস্ত্রি আপনার আসবে আর আসতেছে না। আজকে তো আমরা একটু মানে কি আর করার, এখন আমাদের তো অবস্থা খারাপ। এই যে এখানে আরেকটা টিন লাগাই দেওয়া হয়েছে। আমাদের অবস্থা তো খুব খারাপ। বাচ্চার আপনার কোনোভাবে বাচ্চাগুলো আপনার মানে সুস্থ রাখা যাইতেছে না। এই আপনার আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইলো 4-5 দিন। আপনার প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু খুবই একটা হয়রানির মধ্যে ছিলাম। আমাদের লিটারগুলো পাল্টাইতে হলো প্রতিদিন। আবার বাচ্চাগুলোর আবার নতুন করে আবার ঠান্ডা লেগে গেল গা। আপনার যে পর্যন্ত বাচ্চাগুলো খাঁচায় তোলা না যাবো ততক্ষণ পর্যন্ত বাচ্চাগুলোর অসুখ বিসুখ আপনার আর মানে হচ্ছে না। এদিক দিয়ে বাচ্চাগুলোর আপনার মানে খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে না, আপনার অসুখ বিসুখ হয়ে গেলে। আজকে আর কালকে সকালবেলা আমাদের একটা ভ্যাকসিনের তারিখ ছিল, কিন্তু সেই ভ্যাকসিনটা আমরা পিছাই গেলাম গা। বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে তো আপনার ভ্যাকসিন দেওয়া যাবো না। বাচ্চারা যে সিচুয়েশন, বাচ্চার যে অবস্থা, এই অবস্থায় আপনার ভ্যাকসিন দেওয়া যাইতেছে না। তো আজকে ভ্যাকসিন আমরা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে কিন্তু আমরা ঠান্ডা ডোজটা আজকে রাত থেকে শুরু করলাম। টানা 72 ঘন্টা ঠান্ডা ডোজটা খাওয়ানো হবো। তো সবাই একটু বাচ্চাগুলো দেখার পরে বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন, যেন কারো বদ নজর না লাগে। তো সবাই বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন। তো আমাদের এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, যেন খুব দ্রুত এই বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। আর এদিক দিয়ে আমার অবস্থা খুব খারাপ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার আজকে সারাদিন প্রচুর পরিমাণ জ্বর ছিল। আমি আপনার সকালবেলা এই বাচ্চাগুলোর খাবার পানি দিয়ে, ওই ডিম পাড়া মুরগিগুলোর খাবার পানি দেওয়ার পরে আমি সারাদিন মানে অর্ধেক বেলা শুয়ে আসছিলাম। অর্ধেক বেলা শুয়ে থাকার পরে একটু মানে শরীরটা একটু ভালো হয়েছে। তারপরে আপনার এই কাজকামগুলো আমি করেছি। আপনার এই লিটারগুলো আবার পাল্টে দিতে হয়েছে আজকে।
আমার অবস্থা খুব খারাপ। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে এবং আমি খামারের কাজকাম যেন খুব সুন্দরভাবে করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি করে আমাদের এই বাচ্চাগুলো দেখার পরে মাশাআল্লাহ বলবেন, যেন কারো বদনজর না লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।